বন্ধুরা, বাংলা একটা প্রবাদ আছে বা কথা আছে, চক্ষু লজ্জা। যে জিনিসটা আমাদের বাঙালিদের বেশিরভাগেরই নাই, এটা থাকাটা খুব জরুরি। দেশের বাইরে আসলে বোঝা যায় চক্ষু লজ্জা জিনিসটা থাকাটা কতটা জরুরি। তো আমাদের বাঙালি হিসেবে নাই, আমারও নাই। কিন্তু এই চক্ষু লজ্জা থাকলেও আবার সমস্যা। সেরকম একটা গল্প বলছি আপনাদের সাথে। গল্প না, এটা সত্যি ঘটনা। তো সেটা হচ্ছে, আমার বড় কাকা, আমার ছোটো মামা, তারা বন্ধুবৎসল, সমসাময়িক বয়স, সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব ছিল। একসময় তারা উদ্দাম তরুণ ছিল এলাকায়। নাচ গান, বিয়েবাড়ি সব কিছু মাতিয়ে রাখতো তারা। বিশেষ করে আমার ছোটো মামা, গান বাজনার কথা আপনারা সবাই জানেন, মিস্টার জেরম গমেজ। আমার বড় কাকা অনেক ভালো ফুটবলার ছিল, মিস্টার আগস্টিন গমেজ। তো তারা যখন ইয়াং ক্লাবের নেতৃত্ব দেয়, সেই সময়টা আমাদের এলাকায় মানুষের আর্থিক অবস্থা কিন্তু সচ্ছল বলতে কিছু ছিল না। এখন যেরকম আমাদের এলাকায় উন্নতি হয়েছে সবার আর্থিকভাবে, তখন সবাই মোটামুটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলা চলে। তো বড়দিনের সময় কেক পিঠা সবার বাড়িতেই কম আর বেশি তৈরি হয়, কিন্তু তখন বড়দিনের সময় কেক পিঠা খাওয়ার একটা ক্রেজ ছিল। প্রতিযোগিতা করে খেত কে কতটা খেতে পারে। তো এরকম আমার কাকা মামার কোনো এক বন্ধুর, তার বাবা বড়দিন উপলক্ষে তাদের জন্য বিদেশ থেকে উপহার সামগ্রী পাঠাইছে কোনো এক ভদ্রলোকের কাছে। যে লোক বা দেশের বাড়ি থেকে আসছে, তো তাদের জিনিসগুলো নিয়ে আসছে। তখন সেই বন্ধু আমার কাকা মামা আরও 3-4 জনকে বলল, চল যাই, বড়দিনের সময় 2 দিন আগে বড়দিন গেল, বাবা জিনিস পাঠাইছে, তো নিয়ে আসি, কেক পিঠা খাইবার দিব, ভালো হইব। তো যেই কথা সেই কাজ, প্ল্যান করে সব বন্ধুরা গেল সেই বাড়িতে। যাওয়ার পরে পরিচয় দিল, আমি অমুকের ছেলে, আমার বাবা আপনার কাছে জিনিস পাঠাইছে। তো বললো ঠিক আছে, আসো, ঘরে আসো, বসো। তাদের বারান্দায় বসতে দিল, কথাবার্তা বললো, হ্যাঁ তোমার বাবা ভালো আছে, এই আছে সেই আছে, জিনিসপত্র দিল। ভদ্রতার খাতিরে সেই বিদেশ ফেরত লোক বা প্রবাসী লোক তাদের অফার করলো যে তাহলে একটু চা পানি খাও। তো যে বন্ধু জিনিস আনতে গেছিলো, উনি বলে বসলো, হ্যাঁ ঠিক আছে, খাওয়া যায়। তো ওই ভদ্রলোক, প্রবাসী ভদ্রলোক, তার ওয়াইফকে বললো, এই যে শুনছো, ওরা আসছে, ওদের একটু চা পানি দাও। ইন দ্য মিন টাইম আমার কাকা বা মামা অথবা অন্য কোনো এক বন্ধু, ভদ্রতা বা ওই যে চক্ষু লজ্জা, এই চক্ষু লজ্জার জন্য বললো, না না না, ঠিক আছে, এগুলোর আবার কী দরকার, আমরা খাই আইছি, খামু না। তো ওই বলার সাথে সাথে সেই প্রবাসী কথাটাকে আর দেরি করতে দেয়নি, সাথে সাথে তার স্ত্রীর কাছে পাস করে দিছে, ওগো শুনছো, ওরা খাইবো না, তাই কেক কাইটো না, পিঠা টিটা বাইর করো না। এখন বুঝে নেই, চক্ষু লজ্জা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, জায়গা বুঝে প্রয়োগ করতে হবে।